আজ মনটা কেমন জানি উদাসীনতায় ভুগছিল। মনের উদাসীনতার খোরাক হিসেবে বেছে নিলাম বিকালবেলায় একেবারে নিরিবিলি পরিবেশে জনশূন্য কোনো এলাকায় গিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখব। স্থানটি নির্ধারণ করলাম সীমান্ত এলাকা। চলেও গেলাম। পরিবেশ নিরিবিলি হলেও জনশূন্য ছিল না। ভারত সীমান্তে কাঁটাতারের বেষ্টনী সংলগ্ন সীমান্তবর্তী বাংলাদেশি বৃদ্ধা এক মহিলার সাথে দেখা। জিজ্ঞেস করলাম, আপনি তো একেবারে কাঁটাতারের কাছাকাছি চলে এলেন, বিএসএফ কিছু বলে না? বৃদ্ধা মহিলার উত্তর, আচ্ছা, এই সীমান্ত এলাকায় আইলে কি আমরা করে আপনারা কি বিএসএফ দেখেন নাকি? বিএসএফ তো আনে হাতে সিমের দিকে বলে আড়ি হেমুজ যায় হেমুতুন হেমুজ যায় ওই তাল গাছ বুঝিয়ে দেখেন জি 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 এই তালগাছি কি ইন্ডিয়ার ভিতরে নাকি? হ্যাঁ, এই হিন্দি তারা এমুই আডের সাইড হারি দপ্তর আপনাকে কোনো এই আমাকে তো কোনো ক্ষতি করে না, না ক্ষতি করে না কোনো সময় কিছু জিজ্ঞাসা না। কি জিজ্ঞেস আমরা কি ক্ষতি করি যে না করবো আমরা যখন নিজের কাম করি নিজে ভাত খাইয়ে বুঝি। আমরা জিজ্ঞে আমরা হাতের ক্ষতি করলে না আমরা ক্ষতি করতো। ঘটনা এখানে শেষ হয়নি। প্রাকৃতিক দৃশ্য উপভোগ শেষে একেবারে ভারত সীমান্তবর্তী যে জনবসতি পার হয়ে সীমান্ত এলাকায় গিয়েছিলাম, ফেরার পথে সেই জনবসতিতে আসার পর ওই জনবসতিতে বসবাসকারী ৫০টি পরিবারের একটি সমস্যার কথা জানতে পারলাম। কি সেই সমস্যা তা ভিডিও চিত্রে দেখুন। মোহাম্মদ শাহাদাত হোসেন। সাদাত হোসেন, এখানে কি একটা মসজিদ ছিল? জি, এখানে মসজিদ ছিল, ঝড়ে ভাঙি ফেলছে আর কি। আপনি এই মসজিদের কি আমি মসজিদের খাদেম। খাদেম হিসেবে আছেন? জি যে এই যে এই মসজিদটা ৫০টা পরিবারের লোকজন এই মসজিদে নামাজ পড়ে, তবে তারা অনেকটা হতদরিদ্র। জি তো তাদের এই মসজিদটা যদি এককভাবে কেউ মানে সহযোগিতা করে দেয়, তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে। তা আপনি তো এখানে এখন দেখতেছি বিকালবেলায় মুক্তব পড়াচ্ছেন। আপনার ছাত্রছাত্রী কতজন? আমার ছাত্রছাত্রী আছে 40 জন। 40 জন ছাত্রছাত্রীকে পড়ান। আর এখানে মুসল্লি হয় কতজন? মুসল্লি হয় প্রায় 3 কাতার। 3 কাতারের মতো মুসল্লি হয়। তো এই এবারের ঝড়ে মানে এটা ভাঙি গেছে আর কি। এই যে এটা এই যে এই জায়গাটা ছিল। তো দর্শক, এই যে দেখছেন, এটি উত্তর যশপুর মহামায়া ইউনিয়নের ভিতরে পড়ছে, একদম মহামায়া ইউনিয়নের শেষ এবং ছাগলনাইয়া পৌরসভারও উত্তর দিকে একদম শেষ সীমান্তে এখানে প্রায় 50টি হতদরিদ্র পরিবার এখানে বসবাস করে। এটি একদম জনপদ বিচ্ছিন্ন একটি এলাকা, মানে সীমান্তবর্তী, ভারতের একদম সীমান্তবর্তী। এটির নাম টিলাপাড়া হিসাবে এই স্থানটিকে চিহ্নিত করা হয়। এই টিলাপাড়া এলাকায় যাতে এই এলাকার 50টি পরিবারের এই মসজিদ মানে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, এই মসজিদটি, এবং এখানে মুক্তব্য পড়ানো হয়। এই যে দেখছেন, বিকালবেলায় হুজুর এখানে মুক্তব্যে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছিলেন। এই ছোট্ট ঘরটিতেই এখন পাঠদান করা হয় এবং অস্থায়ী একটা মসজিদ ওনারা নির্মাণ করেছেন ছোট করে। আমিও এই এলাকার জনগণের সাথে এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে একটি মসজিদ নির্মাণে সরকারি সহযোগিতা এবং আমাদের মাননীয় এমপি মহোদয় মুন্সি রফিকুল আলম মজনুর সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি। আশা রাখি আমার এই প্রতিবেদনটি দেখার পর উনি এই সমস্যাটি সমাধানে অবশ্যই আমলে নেবেন।